মানুষের কষ্টের মূল কারণ রং থিঙ্কিং। 90% মানুষ ভবিষ্যতে কী ঘটবে তা নিয়ে অযথা চিন্তা করে। বর্তমানটা যদি তার ভালোও হয় তবুও সে ভবিষ্যৎ নিয়েই ভাবে। ভবিষ্যতে কী করে সে আরও ভালো কিছু করবে এটাই তার চিন্তা। এরপর দেখা যায় সে যে আশা যে চাওয়া পাওয়া নিয়ে ভবিষ্যৎ চিন্তা করেছিল সেটা আর পূরণ হয় না, আর এটা তখন তার কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। মনোবিজ্ঞানীরা বলেন মানুষ কষ্ট পায় না, কষ্ট তৈরি করে। যখন কোনো কারণে কারো হাত কেটে যায় বা ছিঁড়ে যায় তখন এটাকে বলে শরীরের ব্যথা। কিন্তু মনকে তো কাটাও যায় না, ছিঁড়েও যায় না, তাহলে মনে কষ্ট কী করে আসে? আসলে মনে কষ্ট আসে না, আমরা নিয়ে আসি। আপনি ঠিক যেমন করে ভাবেন আপনার জীবন ঠিক তেমন নাও হতে পারে। জীবন চক্রে যা কিছু ঘটছে তা প্রকৃতির নিয়মে আবর্তিত। মনে রাখবেন, সবার অবস্থান সবসময় একই রকম থাকে না। আজ হয়তো কেউ সুখী, কিন্তু কাল সে দুঃখী হতেই পারে। সফলতা ও ব্যর্থতা কিংবা জয় পরাজয় জীবনেরই অবিচ্ছেদ্য অংশ। পৃথিবীর 90% মানুষ তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়, আর এটাকেই তারা তাদের কষ্ট হিসেবে ধরে নেয়। কিন্তু তারা এটা বোঝে না যে তারা যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিল সেটা তাদের নিজের নয়। যদি সেটা সে পেত তাহলে সেটা তার নিজের হতো। আর যখন কোনো কিছু তার নিজের নয়, সে কেন বৃথা শোক করবে সেটার জন্য? হ্যাঁ, ভালো কিছু অর্জন করতে চেষ্টা করা ভালো, কিন্তু সেটা না পেয়ে নিজেকে কষ্ট দিয়ে, নিজের ভিতরে টেনশন নিয়ে, শরীরে বিভিন্ন ধরনের রোগ তৈরি করে নিজেকে শেষ করে দেওয়ার কি প্রয়োজন বলুন? সহজভাবে বাঁচতে শিখুন, অল্পতেই খুশি থাকুন, তাহলে ভালো থাকবেন। তো সবাই ভালো থাকুন, ভালোভাবে জীবন অতিবাহিত করুন এই কামনা করি। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।